ঈমান তো আনি নাই, বরং তার সেখানে জায়গা পর্যন্ত দেয় নাই, সব ছেড়ে সায়াহদিন ওয়াকালা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিজের পিতা হয়ে যখন ইসলাম কবুল করলো না, নবীর দাওয়াত গ্রহণ করলো না, বাদশা যখন করলো না, আমার সম্প্রদায় লোকেরা যখন ঈমান যখন আনলো না, তখন আমি আল্লাহর পথের দিকে চললাম। অনেক ইতিহাস জীবনের মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ইয ক্বালা রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম, কেমন তুমি আমার প্রেমিক, কেমন তুমি আমার দোস্ত। বললেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম, ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। কি বললেন? আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমার আল্লাহ, আমার প্রভু, আমি আত্মসমর্পণ করলাম, আমি অনুগত হলাম, আনুগত্য স্বীকার করে নিলাম। এখন আনুগত্য যে স্বীকার করে নিলেন, তার পরীক্ষা হবে কিনা, সত্য প্র্যাকটিক্যালে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা। এখন আপনি আর আমি বলছি আমরা ইমানদার মুসলমান, তা আল্লাহ আপনি ইমানদার কিনা তা পরীক্ষা করবে না? কোরআন হলে অনেক জায়গায় আছে, বলতে গেলে তো অনেক সময়ের দরকার। আমা হাসিবতুম আন তুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি, আর এই কথা বললে পরীক্ষা ছাড়া তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা কি করা হবে না? এমনি কি তোমাদের জান্নাতে যাওয়া হবে মনে করেছো? পরীক্ষা হবে। নবীদের যেমন পরীক্ষা হয়েছে, তোমাদের পরীক্ষা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন, কেমন আমার আনুগত্য করেছো পরীক্ষা হবে। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমা বলছেন, আইজিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আজকে আমার কণ্ঠস্বরটা আমার অনুকূলী না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করো তোমার কোরআনের কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কতিপয় বাক্য দ্বারাই পরীক্ষা করলেন। আল্লাহ পরীক্ষা নিতে চালেন, কেমন তুমি আনুগত্য করেছো, আত্মসমর্পণ করেছো, তার পরীক্ষা হবে। পরীক্ষা করছিলেন, অথবা সেই পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এখানে বলা হয়েছে তাফসীরের মধ্যে 13টা পরীক্ষা করা হয়েছে, মতান্তরে 7টি পরীক্ষা করা হয়েছে। আর সেই পরীক্ষাগুলো কি ছিল? দেশ ত্যাগ করে যাওয়া, তারপরে যে আগুনের কুণ্ডর ভিতরে নমরুদ ফেলাই দিয়েছিলেন, দুনিয়ার সকল সৃষ্টিরা বলেছিল আমরাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো কোনো অন্ধ, আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না, আমি মানুষের কাছে সাহায্য দেব কেন? ঈমান কাকে বলে? সাহায্য যদি বিপদে পড়ে মানুষের কাছে চাই, তাহলে তারা মানুষকে আমি সাহায্যদাতা মনে করলাম। সর্বশক্তিমান আল্লাহ আমার দেখে না? ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে আল্লাহ আমার দেখে, আমার আল্লাহ অন্ধ নয়। সুবহানাল্লাহ কবেন না? এরপরে আগুনের পরীক্ষা হলো। এইরকম ভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষা শেষ যে পরীক্ষাটা হলো, 97 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন। যখন 7 বছর বয়স হয়ে গেল,
তখন আল্লাহ বললেন যে তোমার প্রিয় বস্তু জবাই করে দাও, কুরবানি করো। দুনিয়ার কে এই পরীক্ষায় কেউ পাশ করতে পারবেন? কেউ পাশ করতে পারবে না। উত্তীর্ণ হতে পারবে না। আমার ইমানদারের দরকার নাই, আমার ইমানের দরকার নাই, আমার সন্তান আমি কুরবানি করতে পারবো না। এইবার শয়তান 3 জায়গায় ধোকাও দিয়েছিল, 3 জায়গায় পাথর মেরেছিল 7টা করে। তাই হাজিরা ওই মিনাই দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা যখন করলেন, ফাতাম্মাহুন্না বিকালিমাতিন, কতগুলো কালিমা দ্বারাই পরীক্ষা করে নিলেন যে ঈমান সঠিক কিনা, সত্যি আত্মসমর্পণ করেছে কিনা। আমরা তো বলি কুলু আমান্না, ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতে পরীক্ষা করে করে দেখবো কেমন পরীক্ষা। আল্লাহ সেই সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। তখন আল্লাহ কি বলেন, সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমার দোস্ত ইব্রাহিম, আমি গোটা মুসলিম জাতির জন্য আপনাকে আমি ইমাম বা নেতা বানাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পরীক্ষার পরে আল্লাহ পুরস্কার, গোটা পৃথিবীর ইমাম, নেতা, জাতির পিতা কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষার পরে তার জাতির পিতা বানাই দিলেন, মুসলিম জাতির, সব জাতির নয়। আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানের এবং ইসলামের মধ্যে পার্থক্য কি করেছেন। আন আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال أن رسول الله صلى الله عليه وسلم أتى رهطا وهو جالس فترك رسول الله صلى الله عليه وسلم رجل وهو أعجبهم إلي فقلت يا رسول الله صلى الله عليه وسلم ما لك عن فلانها فوالله إني لا أراه مؤمنا। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কিছু দান করছেন। কতগুলো সাহাবী তাদের কিছু দান করছেন। সেখানেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তো আল্লাহর নবী সকলকেই দিলেন, কিন্তু একজন সাহাবীকে দিলেন না, একজনকে দিলেন না। না দেওয়ার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই ব্যক্তিকে আপনি কেন দিলেন না? সকলকে তো দিলেন, কিন্তু এই ব্যক্তিকে কেন দান করলেন না? আল্লাহর নবী বললেন উনি তো, সাহাবী বললেন যে উনি তো আছে ঈমানদার, উনি একজন ঈমানদার, তাকে দান করলেন না কেন? আল্লাহ নবী বললেন, ওকে